মানুষকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমার প্রত্যাশা। বলো বীর, বলো উন্নত মমশির, শিরিনি হারি আমারই নত শির, ওই শিখরি হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। সমললাটের উক্ত ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। আমি বিদ্রোহী সমললাটের অধিপতি। একজন সন্ত্রাসী ভারতীয় মদদে বা ইন্ধনে যেভাবে হাদি ভাইকে গুলি করেছে, কিন্তু তোমরা আমি দেখে যেতে বলতেছি সেই সন্ত্রাসী এবং ভারতীয় ইন্ধনের দাতাকে, যে তোমরা দেখে যাও যে তোমরা একজন হাদিকে গুলি করেছো, সেখান থেকে হাজার হাজার হাদি জন্ম নিয়েছে এবং ভবিষ্যতে জন্ম নিবে, তা আমাদের জেন জি এবং জেন আলফা থেকেই বোঝা যায়। আমাদের হাদি ভাইয়ের হত্যাকারীকে শোনা যাচ্ছিল যে তিনি বলে বর্ডার ক্রস করে চলে গেছেন। একজন বাংলাদেশের একজন সাধারণ কৃষক তার নিজের জমিতে যখন চাষ করতে যায় বর্ডারের কাছে, তখন কিন্তু ইন্ডিয়ার বিএসএফ তাদেরকে গুলি করে হত্যা করে, যে তারা অনেক সভ্য, এটা বোঝায়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যত প্রকার বাংলাদেশে ৭১ থেকে শুরু করে একদম ২৪ পর্যন্ত বাংলাদেশের, যেমন আমি ৭১ দেখিনি কিন্তু ২৪ দেখেছি। ২৪এই বোঝা গিয়েছে ভারতের যে আগ্রাসন, ভারতের যে নগ্ন হস্তক্ষেপ দেখা গিয়েছে। আমি দেখেছি যে শেখ হাসিনা সহ তার অন্যান্য দোসরেরা যেভাবে আবু সাইদ, মুগ্ধ সহ অন্যান্য ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছিল, তা কিন্তু সবাই এই ভারতেই আশ্রয় নিয়েছে, ভারতই কিন্তু তাদের আশ্রয় দিয়েছে। তাহলে অনেকে বলে থাকেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু এ থেকেই বোঝা যায় যে ভারত আমাদের কোনোদিনও বন্ধু রাষ্ট্র ছিল না। আর এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি বলে দিতে চাই যে ওরকম একটা নরপিচাস ভারতের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, তিনি যদি আরেকটু নড়াচড়া করেন বা বাংলাদেশের উপর নগ্ন হস্তক্ষেপ করেন, তাহলে আমরা 7 সিস্টারকে ভেঙে আলাদা করে আমাদের বাংলাদেশের মানচিত্রে এনে যোগ করে দিব। যে হাদি ভাইয়ের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বিভিন্ন ধরনের তার দেশকে নিয়ে বিভিন্ন মতামত, সবকিছু কিন্তু দেখেছি, সবকিছুই ছিল A1। আমরা দেখেছি যে তিনি বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করা যায়, অথবা পার্লামেন্টে গিয়ে তিনি যে বিভিন্ন ধরনের বাংলাদেশকে যে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের বুকে, তা কিন্তু তার কথার মধ্যে দিয়েই বোঝা যায়। আমি সামনাসামনি দেখিনি, কিন্তু মোবাইলে দেখেই বুঝতে পেরেছি তার মধ্যে যে দেশপ্রেম রয়েছে। কাজী নজরুল ইসলাম তিনি এক অনুপ্রেরণার আরেক নাম। তিনি তার কবিতাগুলোর মধ্য দিয়ে, ইন্সপিরেশনের মধ্য দিয়ে তিনি এই ভারতবর্ষ জুড়ে এক অন্যতম সাড়া ফেলিয়েছিলেন, কারণ তিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি। ঠিক তেমনিভাবে দেখেই বোঝা যায় যখন আমাদের শরীফ ওসমান হাদি ভাই যখন কাজী নজরুল ইসলামের বলবীর কবিতাটা আবৃত্তি করছিল, তা থেকেই বোঝা যায় যে তার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে কাজী নজরুলের রক্ত, তার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে কাজী নজরুলের বিপ্লব, তার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে কিভাবে দেশপ্রেম, কিভাবে দেশের মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে এই দেশকে মনে প্রাণে ধারণ করতে হয়, আমরা তা দেখেছি। এখন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, এখন যেভাবে কাজী নজরুল ইসলামকে মসজিদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সমাহিত করা হয়েছে, ঠিক তেমনিভাবে আরেকজন বিপ্লবীকেও যেন, শরীফ ওসমান হাদি ভাইকেও যেন তার পাশেই সমাহিত করা হয়, আমি এর দাবি জানাচ্ছি।